বিএনপি জাতীয়তাবাদী দল বিএনপি আমাদেরকে ডেকেছেন এবং জুলাই সনদের ব্যাপারে আমাদেরকে অধিবেশনে থেকে স্বচক্ষে এবং স্বজ্ঞানে শোনার মতো তৌফিক করে দিয়েছেন। আমরা আমাদের এই জুলাই যোদ্ধা আমাদের সবার পক্ষ থেকে জাতীয়তাবাদী দল বিএনপি এবং এই সংসদের সরকারি দল তাদেরকে ধন্যবাদ জানাই। প্রিয় সাংবাদিক ভাইরা, আপনারা জানেন আমাদের এই জুলাই এবং শহীদ পরিবারদের নিয়ে শুধু শুধু রাস্তাতে জনগণের দুর্ভোগ করার জন্য একটি গোষ্ঠী তারা রাস্তাতে আন্দোলন করছে, কিন্তু আমরা দেখেছি আমাদের এই শহীদ পরিবারদের ন্যায্যতা এবং আমাদের এই জুলাই সনদ বাস্তবায়নের জন্য সরকারি দল আমাদের সম্পূর্ণ কাজগুলো করার জন্য তারা আগ্রহী এবং তারা সব সময় আমাদের এই জুলাই সনদ বাস্তবায়নের জন্য সর্বদা আগ্রহী, যা আজকে আমরা স্বচক্ষে এবং আমরা অধিবেশনের ভিতরে থেকে এটা প্রতীয়মান হয়েছে আমাদের কাছে যে এই সরকারি দল জুলাই সনদ এবং শহীদ এবং আহতদের যত কল্যাণে কাজ আছে এবং বাংলাদেশের ৭১ সালের যে মুক্তিযোদ্ধা থেকে শুরু করে এই বাংলাদেশ বিনির্মাণে যারা অংশীদার ছিলেন সবাইকে তারা যথার্থ সম্মান দিয়েছেন এবং দিবেন বলে তারা প্রতিজ্ঞা করেছেন। সুতরাং আমরা আশা করি এই যে জুলাই সনদ এবং এই আমাদের বাংলাদেশ নতুন বাংলাদেশ বিনির্মাণে এই নতুন করে মানুষের জনগণকে ভোগান্তি করার আর কোনো দরকার আছে বলে আমরা মনে করি না। আজকে আপনারা দেখছেন অঙ্গহানি এবং চোখে গুলি, সম্মুখ সারির যোদ্ধা যারা রাজপথে গুলিবিদ্ধ হয়েছে। আমি আমিনুল ইসলাম ইমন, আমি এই সম্মুখ সারির একজন জুলাই যোদ্ধা, সরকারি গেজেটভুক্ত। এবং আমাদের এই যে আরেকজন কি জানো নাম, ওই যে কুমিল্লা থেকে পাস করেছে হাসনাত আব্দুল্লাহ, এরা এসেছিল যে আপনারা সংসদে এসছেন, আপনারা কেন রাস্তায় নামতেছেন না? তো তাদেরকে তখন শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধারা যারা সম্মুখ সারির আপনারা দেখছেন যারা ডিভাইস পরা মানে সম্মুখ সারিতে গুলি খাওয়া, তারা তাকে প্রশ্ন করছে যে আপনারা 15 মাসে আমাদের জন্য কি করেছেন, আমাদেরকে রাস্তায় নামতে বলছেন, জনদুর্ভোগ করতে বলছেন, এগুলো নিয়ে তাদের সাথে কথা হয়েছিল না। অধিকার আদায়ের জন্য তো এই আমাদের সরকারি দল আমাদের জুলাই সনদকে বাস্তবায়ন করার জন্য যতগুলো অধ্যাদেশ রয়েছে জুলাই আহতদের সবকিছু মেনে নেবেন বলে আমরা সম্মুখ থেকেই এখানে অধিবেশনে থেকেই দেখেছি, কিন্তু তারপরে তারা আমাদেরকে প্রশ্ন করেছেন যে আপনারা কেন রাস্তায় নামছেন না। সুতরাং তাদের কাছে শহীদ এবং আহতদেরকে প্রশ্ন ছিল যে আমরা 15 মাসে তো আপনারা আমাদের নিয়ে কথা বলেননি, আজকে কেন সংসদের ভিতরে আমাদেরকে রাস্তায় নামতে বলেন? সুতরাং আপনারা কখনোই শহীদ এবং আহতদের পক্ষে বাইরেও ছিলেন না, ভিতরেও থাকছেন না, আপনাদের নিজ স্বার্থের কারণে ছিলেন। যা দেখেছি আমরা শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধারা সন্তুষ্ট।